আসসালামু আলাইকুম। কনসেপ্টের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। সি প্রোগ্রামে যখন এমন কোনো কন্ডিশন আসে যে একটি কন্ডিশনের উপর আরেকটি কন্ডিশন ডিপেন্ড করে, মানে একটি কন্ডিশন স্যাটিসফাই হওয়ার পর প্রোগ্রাম যখন সামনের দিকে যায় তখন আরেকটি কন্ডিশন চেক করতে হয় এবং সেই কন্ডিশনের বডিকে এক্সিকিউট করতে হয় বা সেখান থেকে আউটপুট পাওয়া যায়, তখন একটি ইফের বডির ভিতর আরেকটি ইফের বডি ইউজ করতে হয়। মানে সহজ কথায় সি প্রোগ্রামে যখন একটি ইফের বডির ভিতর আরেকটি ইফের বডি ইউজ করা হয় তখন তাকে নেস্টেড ইফ এলস বলা হয়। আমরা নেস্টেড ইফ এলসের সিনট্যাক্সটা দেখি। সো আমরা এখানে নেস্টেড ইফ এলসের সিনট্যাক্স দেখতে পাচ্ছি। এখানে ইফ এলস রয়েছে, একটি ইফের ভিতর আরেকটি ইফ রয়েছে, অর্থাৎ নেস্টেড ইফ এলস রয়েছে। বাইরেরটি যদি আউটার ইফ হয় তাহলে ভিতরেটি হচ্ছে ইনার ইফ। সো প্রথমে প্রোগ্রাম কন্ডিশন 1কে চেক করবে। যদি কন্ডিশন 1 ট্রু হয়, কন্ডিশন 1 যদি প্রোগ্রামকে স্যাটিসফাই করে তাহলে প্রোগ্রাম এই প্রথম ইফের বডিকে এক্সিকিউট করবে, অর্থাৎ এর ভিতরে যাবে, এর ভিতরে যে প্রোগ্রাম আরেকটি কন্ডিশন পাবে, কন্ডিশন 2 পাবে। কন্ডিশন 2 যদি ট্রু হয়, কন্ডিশন 2 যদি প্রোগ্রামকে স্যাটিসফাই করে তাহলে প্রোগ্রাম সেই জন্য এই ইফের বডিকে এক্সিকিউট করবে, অর্থাৎ স্টেটমেন্ট 1 এক্সিকিউট হবে। আর তখন এলসকে স্কিপ করে এবং বাইরের ইফ যেহেতু ট্রু হয়েছে এই এলসকে স্কিপ করে প্রোগ্রাম সামনের দিকে অগ্রসর হবে। আর যদি প্রোগ্রাম কন্ডিশন 2 স্যাটিসফাই না করে, কন্ডিশন 2 যদি ফলস হয় তখন এই ইফকে স্কিপ করবে এবং ডিফল্ট হিসেবে এই এলসেস বডিকে এক্সিকিউট করবে, অর্থাৎ স্টেটমেন্ট 2কে এক্সিকিউট করবে। এবং স্টেটমেন্ট 2কে এক্সিকিউট করার পর এই এলসকে স্কিপ করে সামনের দিকে অগ্রসর হবে। আর যদি কন্ডিশন 1ই ফলস হয়, কন্ডিশন 1ই যদি প্রোগ্রামকে স্যাটিসফাই না করে তাহলে প্রোগ্রাম ইফকে স্কিপ করে এলস ডিফল্ট হিসেবে এলসের জন্য স্টেটমেন্ট 3কে এক্সিকিউট করবে এবং সামনের দিকে অগ্রসর হবে। তাছাড়াও আমরা এলসের বডির ভিতর আরেকটি ইফেলস রাখতে পারি যা উপরের ইফেলসের ইনার ইফেলসের মতো কাজ করবে, অর্থাৎ নেস্টেড ইফেলস হিসেবে কাজ করবে। এখন আমরা একটি প্রোগ্রাম দেখব নেস্টেড ইফ এলসের জন্য একটি সিম্পল প্রোগ্রাম দেখব। প্রোগ্রামটি হচ্ছে 3টি ভ্যালু দেওয়া থাকবে, 3টি ভ্যালুর মধ্যে গ্রেটেস্ট ভ্যালু বের করতে হবে। তাহলে কোড বক্সে প্রোগ্রামটি দেখা যাক। এখানে আমরা সি প্রোগ্রামিংয়ের বেসিক পার্টটুকু দেখতে পাচ্ছি। আমরা প্রোগ্রামটি লেখার আগে প্রোগ্রামটি লজিক বোঝার ট্রাই করি, তাহলে প্রোগ্রামটি বুঝতে আমাদের জন্য সহজ হবে। প্রোগ্রামে এ বি সি 3টি ভ্যালু ইনপুট দিতে হবে ইউজারকে। এই 3টি ভ্যালুর মধ্যে কোনটি গ্রেটেস্ট তা বের করতে হবে। সো আমরা প্রথমে 2টি ভ্যালু নিয়ে কাজ করব, আরেকটি ভ্যালু বাদ থাকবে। তারপর সেই দুটির মধ্যে যেটি বড় তার সাথে আরেকটি ভ্যালু নিয়ে কাজ করব, অর্থাৎ প্রথমে আমরা যদি এ আর বি এর কম্পেয়ার করি, সি বাদ থাকবে। এ আর বি এর মধ্যে যেটি বড় হবে তার সাথে আবার সি এর কম্পেয়ার হবে এবং তাদের মধ্যে যে বড় সেটি হবে গ্রেটেস্ট নাম্বার। প্রথমে যদি এ আর বি এর মধ্যে এ বড় হয় তাহলে বি বাদ থাকবে, বি ছোট হবে। এ আর সি এর কম্পেয়ার হবে। সো এ আর সি এর মধ্যে যদি এ বড় হয় তাহলে এ হবে গ্রেটেস্ট, কারণ এ বি এর চেয়েও বড়, সি এর চেয়েও বড়। আর যদি এ আর সি এর মধ্যে সি বড় হয় তাহলে হবে সি গ্রেটেস্ট, কারণ সি এ এর চেয়ে বড় এবং এ বি এর চেয়ে বড়, সো আলটিমেটলি সি গ্রেটেস্ট। আর যদি এ আর বি এর মধ্যে বি বড় হয়, এ ছোট হয়, তাহলে এ বাদ থাকবে। বি আর সি এর মধ্যে কম্পেয়ার হবে। বি আর সি এর মধ্যে যদি বি বড় হয় তাহলে বি হবে গ্রেটেস্ট, কারণ বি এর চেয়েও বড়, সি এর চেয়েও বড়। আর যদি বি আর সি এর মধ্যে সি বড় হয় তাহলে হবে সি গ্রেটেস্ট, কারণ সি বি এর চেয়ে বড় এবং বি এর চেয়ে বড়, সো আলটিমেটলি সি হবে গ্রেটেস্ট। প্রথমে এ আর বি এর কম্পেয়ারকে আমরা আউটার ইফে রাখবো, আর এ আর বি এর মধ্যে যেটি বড় তার সাথে সি এর কম্পেয়ার হবে ইনার ইফে। সো এভাবে নেস্টেড ইফ এলস কাজ করবে। আমরা এবার কোড ব্লকসের প্রোগ্রামটি দেখি। তো আমরা 3টি ভ্যারিয়েবল এ বি সি নেই। এবার প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এন্টার দ্য ভ্যালুস লেখাটি প্রিন্ট করব। ওকে, এবার স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে এবিসি ভ্যারিয়েবল 3টিকে স্ক্যান করব।
যাতে ইউজার ইনপুট দিতে পারে। %d যেহেতু 3টি ভেরিয়েবল, সো 3বার %d লিখতে হবে ইন্টিজার ভেরিয়েবলের জন্য %d। সো ইউজার 3টি ভ্যালু ইনপুট দিবে। কন্ডিশনগুলো লেখা যাক। প্রথমে আউটার ইফে আমরা এ আর বি কে কম্পেয়ার করব, আর এ আর বি এর মধ্যে যেটি বড় তার সাথে ইনার ইফে সি এর কম্পেয়ার হবে। সো এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এই কন্ডিশনটি স্যাটিসফাই হবে এবং প্রোগ্রাম ভিতরে যাবে, ইফ এর বডিকে এক্সিকিউট করবে, সেখানে যে আরেকটি কন্ডিশন পাবে যা হচ্ছে এ আর সি এর কম্পেয়ার। সো এ আর সি এর কম্পেয়ারের মধ্যে যদি এ বি এর থেকেও বড় হয় এবং সি এর থেকেও বড় হয় তাহলে গ্রেটেস্ট ভ্যালু হবে এ। সো আমরা প্রিন্ট করব এখানে এ। এখানে আমরা %d ইউজ করেছি ইন্টিজার ভ্যারিয়েবলের জন্য %d, আর এখানে সেই ভ্যালুটি হচ্ছে এ, অর্থাৎ আমরা যে এ এর জন্য যে ভ্যালু ইনপুট দিব কনসোলে লেখা আসবে দ্য গ্রেটেস্ট ভ্যালু ইজ সেই ভ্যালুটি। ওকে, এবার আমরা এলস পার্টটুক লিখি। এখানে প্রোগ্রাম সিকে প্রিন্ট করবে, কারণ যদি এ বি এর থেকে বড় হয় তাহলে বি বাদ এ আর সি এর কম্পেয়ার হবে। এ যদি সি এর থেকে বড় হয় তাহলে প্রোগ্রাম এ কে প্রিন্ট করবে, কারণ এ বি এবং সি দুইটির থেকেই বড়। আর যদি এ বি এর থেকে বড় হয় কিন্তু এ সি এর থেকে ছোট হয়, অর্থাৎ সি বড় হয়, তাহলে সি হবে গ্রেটেস্ট ভ্যালু, কারণ সি এ এর থেকে বড় আর এ বি এর থেকে বড়। সো আলটিমেটলি সি বড়। ওকে, এবার আমরা এলস পার্টটুক লিখছি। এ যদি বি এর থেকে বড় না হয়, অর্থাৎ বি যদি এ এর থেকে বড় হয়, বি বড় হলে বি এর সাথে সি এর কম্পেয়ার হবে, যে আমরা এলস এর ভিতর নেস্টেড ইফ এলসে লিখব। সো বি এর সাথে সি এর কম্পেয়ারে যদি বি বড় হয় তাহলে গ্রেটেস্ট ভ্যালু হবে বি, কারণ বি এর থেকেও বড় হবে এবং সি এর থেকেও বড় হবে। সো আমরা প্রিন্ট করব বি। আর যদি বি এর থেকে সি বড় না হয়, সি যদি বড় হয় তাহলে গ্রেটেস্ট ভ্যালু হবে সি, কারণ তখন বি এর থেকে বড় এ বাদ, এবং বি এর সি এর কম্পেয়ারে সি বি এর থেকে বড়, অর্থাৎ সি আলটিমেটলি সবার থেকে বড়, সি হবে গ্রেটেস্ট। ওকে, এবার প্রোগ্রামটিকে আরেকবার বিশ্লেষণ করছি। প্রথমে এ বি সি তিনটি ভ্যালুর মধ্যে এ আর বি এর কম্পেয়ার হবে। এ আর বি এর মধ্যে যদি এ বড় হয় তাহলে প্রোগ্রাম ইফের বডিকে এক্সিকিউট করবে। সো এ আর বি এর মধ্যে এ বড় এবং এর সাথে সি এর কম্পেয়ার হবে। এ আর সি এর মধ্যে যদি আবার এ বড় হয় তাহলে এই হবে গ্রেটেস্ট ভ্যালু, প্রোগ্রাম এ প্রিন্ট করবে, কারণ এ বি আর সি দুটি থেকে বড়। আর যদি এ বড় না হয়, এ যদি বি এর থেকে বড় হয় এবং সি এর থেকে বড় না হয় তাহলে প্রোগ্রাম ইফকে স্কিপ করে প্রিন্ট করবে সি গ্রেটেস্ট ভ্যালু, কারণ সি এর চেয়ে বড় হবে এবং এ বি এর থেকে বড়। সো আলটিমেটলি সি গ্রেটেস্ট ভ্যালু।
আর যদি এ বি এর থেকে বড় না হয় তাহলে প্রোগ্রাম ইফ পার্টকে স্কিপ করবে, অর্থাৎ বি হবে এর থেকে বড়। সো বি এর থেকে বড়, বি আর সি এর কম্পেয়ার হবে এখন। বি যদি সি এর থেকে বড় হয় তাহলে প্রোগ্রাম প্রিন্ট করবে গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে বি, কারণ বি এর থেকেও বড় এবং সি এর থেকেও বড়। আর যদি বি সি এর থেকে বড় না হয়, সি যদি বড় হয় তাহলে গ্রেটেস্ট ভ্যালু হবে সি, কারণ সি বি এর থেকে বড় এবং বি এর থেকে বড়। সো আলটিমেটলি সি হচ্ছে গ্রেটেস্ট ভ্যালু। সো আমরা প্রোগ্রামটিকে রান করছি। আমরা F9 বাটনের মাধ্যমে বিল্ড রান করছি। এখানে লেখা এসেছে এন্টার দ্য ভ্যালুস, আমাদেরকে 3টি ভ্যালু ইনপুট দিতে হবে। আমরা 5, 10, 15 ইনপুট দিচ্ছি। এখানে লেখা এসেছে দ্য গ্রেটেস্ট ভ্যালু ইজ 15, অর্থাৎ 5, 10, 15-এর মধ্যে গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে 15। আমরা আরেকবার চেক করার জন্য আরও 3টি ভ্যালু দিচ্ছি। 8, 4, 2, 8, 4, 2-এর মধ্যে দ্য গ্রেটেস্ট ভ্যালু ইজ 8। সো এই ছিল নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট ইউজ করার মাধ্যমে 3টি ভ্যালুর মধ্যে কোনটি গ্রেটেস্ট তা বের করার প্রোগ্রাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।